সন্ধ্যা 6:30 বাজছে। আমাদের গাড়ির ইঞ্জিন হিট আপের জন্য দাঁড়াতে হচ্ছে, স্লো হয়ে যাচ্ছে ইঞ্জিন। এখানে আমরা 10 মিনিটের বিরতি নিচ্ছি। বাইরের পরিবেশ দেখুন, পুরো অন্ধকার। এখানে টেম্পারেচার 4-5 ডিগ্রি টেম্পারেচার। ঠিক আছে, চারিদিক অন্ধকার। এখন বাজছে 7টা অলমোস্ট, 6:60, আর টেম্পারেচার হচ্ছে 3 ডিগ্রি। ঠিক আছে, মোটামুটি এখনো 10 কিলোমিটার লাগবে পৌঁছাতে। ভেবেই পারছি না, একটা দারুণ অ্যাডভেঞ্চারের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমরা কল্পনাও করতে পারিনি যে এভাবে আমরা আসতে পারবো কিনা। যাক, গন্তব্যের দিকে যাচ্ছি, এখনো হয়তো আধা ঘন্টা লাগতে পারে। আমাদের সাথী লাকি শেরপা গাড়ি চালাচ্ছেন, ওনাকে আমরা শেরপা উপাধি দিলাম। ফার্স্ট টাইম পাহাড়ে এসে এত সুন্দর গাড়ি চালাচ্ছে, শেরপা উপাধি না দিয়ে আর পারলাম না থাকতে। ঠিক আছে, আপনারা থাকুন আমাদের সাথে, আমরা একটু পরে আবার আপডেট দিচ্ছি। রাস্তার মধ্যে চম্বি গাইড তীরের মতো ছুটে আসছে বরফের কণা। স্নোফল, আমাদের এখানে অনেকেই স্নোফল প্রথমবার দেখছেন। এখানে চেকপোস্ট থাকতে পারে, চেকপোস্ট। हाँ सर बोलिए। नहीं कुछ नहीं, सुनो सुनो देख के ठहरा। हाँ ठीक है ठीक है थैंक यू सर। আমরা অলরেডি 12,400 ফুট উপরে আছি। ইমাজিনই করা যায় না যে এত উপরে আমরা সবাই মিলে ড্রাইভ করে এসেছি। লাকিদা আমাদেরকে সেফলি পৌঁছিয়ে দিচ্ছেন। অসম্ভব সুন্দর দৃশ্য, হয়তো দিন হলে আরো ভালো বুঝতে পারতাম। কোনো ভিজিবিলিটি নেই, প্রচুর বরফ পড়ছে, রাস্তার রাস্তা বেরিয়ে যাচ্ছে কিন্তু যাচ্ছি নাতাংখালের পথে। এখন অনেকটা রাত হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন স্নো, একদম ফ্রেশ স্নো। এখানে গাড়ি একদম হ্যালো, আমরা এখন আছি নাতাং ভ্যালিতে, রাত্রে ডিনার সারছি। নাতাং ভ্যালিতে আছি, রাত 9টা বাজে। রাত 9টার সময় ডিনারের কথা ছিল, পারফেক্ট টাইম। 9টার সময় ডিনারের জন্য রেখে নিয়েছে। রান্না খুবই টেস্টি। অবশেষে
রুমে বসে সবাই তাস পেটাচ্ছেন। এটা ভুলেছি, কি ভুল হচ্ছে? এই রুমের বাইরেটি টিন দিয়ে করা আর ভেতরের ইন্টেরিয়ার কাঠ দিয়ে তৈরি, আর ফ্লোরিংটাও কাঠের ছিল। আর এই রুমের রেন্ট নিয়েছিল আমাদের কাছে 700 টাকা পার হেড, তার সাথে রাতের ডিনার এবং সকালের ব্রেকফাস্ট ইনক্লুডেড। সকালে উঠে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি ছাঙ্গু লেকের উদ্দেশ্যে। নাথাং থেকে ছাঙ্গু লেকের দূরত্ব প্রায় 30 কিলোমিটার। 30 কিলোমিটার হলেও সময় একটু বেশি লেগে যায়, কারণ পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা, লো ভিজিবিলিটি, এর কারণে সময়টা বেশি লেগে থাকে। আমরা ওভারনাইট নাথাং ভ্যালিতে ছিলাম। হাই অল্টিটিউডের কারণে আমরা কম বেশি সবাই অসুস্থ হয়ে পড়েছিলাম। হাই অল্টিটিউডের কারণে মাথা যন্ত্রণা এবং শ্বাসকষ্ট হচ্ছিল। আমরা স্টে নিয়েছিলাম প্রায় 13,500 ফিট উচ্চতায়। এটা ইস্ট সিকিমের ছাঙ্গু লেকের মতোই একটি ফেমাস লেক। আপনারা এখানেও আসতে পারেন। খুবই সুন্দর মনোরম দৃশ্য। আর আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে এই অপূর্ব দৃশ্য, বরফে ঢাকা পাহাড়, প্রতিটা বাঁক যেন এক আলাদাই গল্প লিখে চলেছে। রাস্তা থেকে কুপুপ লেক উকি মারছে। এই লেকটি আরেকটি নামেও বিখ্যাত, সেই নামটি হলো এলিফ্যান্ট লেক। সিকিমবাসীর কাছে এটাও একটি পপুলার জায়গা। এখানে একটি গলফ কোর্সও আছে, যেটি ওয়ার্ল্ডের হাইয়েস্ট গলফ কোর্স ফুকুরা ভ্যালিতে। এখানে একটি চেকপোস্ট আছে, এখানে আমাদের কাগজপত্র কিছুই চেক হয়নি। আর সামনেই লেকটি আছে, এটি কুপুপ লেক বা এলিফ্যান্ট লেক। আই লাভ কুপুপ, এটা একটি সেলফি পয়েন্ট, এখানে দাঁড়িয়ে সেলফি তুলতে পারেন। এখানে ভিড় থাকার কারণে আমরা ওখানে দাঁড়াইনি, একটু সামনে গিয়ে সেখানে আমরা দাঁড়িয়েছিলাম এবং কিছু ফটো এবং ভিডিও শ্যুট করেছিলাম। আমাদের গাড়ি এগিয়ে চলেছে ছাঙ্গু লেকের উদ্দেশ্যে। ওয়েদার এখানে আনপ্রেডিক্টেবল, তখনই রোদ তখনই মেঘ চলে আসছে গাড়ির সামনে। ওয়েদার খুবই ঠান্ডা ছিল তখন, বাতাসে ঝড়ো হাওয়া, আর পারদ নেমে এসছে মাইনাসের ঘরে। আমরা ওল্ড বাবা মন্দির ক্রস করে যাচ্ছি। এটা বাবা হরভজন সিংয়ের টেম্পল। এটি 13,000 ফুট উচ্চতায় অবস্থিত। এটা ওল্ড বাবা মন্দির সিকিমের একটি উল্লেখযোগ্য স্থান। এটি বাবা হরভজন সিংকে উৎসর্গিত করে করা হয়েছিল। 19শে ডিসেম্বর 1966 সালে বাবা হরভজন সিং একটি দুর্ঘটনায় প্রাণ হারান। এখানের মানুষের বিশ্বাস যে বাবা হরভজন সিং অনেক সেনাদের স্বপ্নে এসে তাদেরকে পথ দেখান। তারই স্মরণে এই মন্দির এখানে উপস্থাপনা করে ইন্ডিয়ান আর্মি এবং এখানকার সাধারণ মানুষজন। এই রাস্তাটির খুবই কাছ দিয়ে গেছে আমাদের ভারত ও চীনের সীমান্ত। এখানে আমাদের মোবাইলের টাইম জোনও চেঞ্জ হয়ে গেছিল।
আপনারা দেখতেই পাচ্ছেন এখানে রাস্তাগুলি খুবই সুন্দরভাবে মেনটেন করা। এই রোডগুলি মেনটেন করে বিআরও। এক কথায় ইন্ডিয়ান আর্মিকে একটা স্যালুট না দিয়ে থাকতে পারলাম না, কারণ তারা যুদ্ধ করে যাচ্ছে প্রতিনিয়তই এই ঠান্ডা ওয়েদারের সাথে এবং সীমান্তের শত্রুদের সাথে। এই যুদ্ধ আমাকে এবং আপনাকে সুরক্ষিত রাখার জন্যই। ওয়েদার এখানে একদম আনপ্রেডিক্টেবল। তখনই ধেয়ে আসছে মেঘ, আবার তখনই সূর্য উঁকি মারছে আকাশ থেকে। আর এই মেঘের মধ্যেই লুকিয়ে থাকছে হঠাৎ করে আসা বাঁকগুলি, এবং এই বাঁকের পাশেই রয়েছে গভীর খাদ। রাস্তার বাঁ সাইডে আর্মিদের সারি সারি ক্যাম্প, এবং ডান সাইড দিয়ে ভাগ হয়ে যাচ্ছে নাথুলা পাস যাওয়ার রাস্তা। নাথুলা পাস যাওয়ার জন্য লাগে পারমিট, যে পারমিটটি আমাদের কাছে ছিল না। তাই আমরা নাথুলা পাসকে ফেলে রেখে চলে গেলাম ছাঙ্গু লেকের উদ্দেশ্যে।